আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাইরা। আজকে দেখাবো টিতে যে চারাগুলো করবেন। এই চারাগুলো আসলে যদি কোকোপিটের সংখ্যা বেশি হয়ে যায়, জৈব সারের পরিমাণ কম হয়, তো গ্রোথ আসতে চায় না। তো শীতকালে একটু চারার গ্রোথ কম থাকে। তো এই চারাগুলো কীভাবে বড় করবেন, এগুলো আসলে ক্যাপসিকামের চারা লিড ভ্যারাইটি করব, কারণ শেষের দিকে ক্যাপসিকাম অনেক দাম থাকে। সেই সাথে এটার উপর দিয়ে শেড দেওয়া হইব। ওইদিকে আছে মরিচ, এখানে 14,000 চারা করা হয়েছে মরিচ এবং ক্যাপসিকাম এবং কিছু বেগুন আছে। তো এই সাইডে যদি দেখাই, এই সাইডে আরও 9,000-এর মতো চারা করা হয়েছে বেগুনের। এগুলি মাটিতে স্বল্পতার কারণে এগুলি মাটিতে দিয়ে দিচ্ছে। তো এগুলো গ্রোথ আনার জন্য কি কি ব্যবহার করবেন সেই বিষয়গুলো আলোচনা ওখানে আছে। প্রথমত 20 লিটার পানি। তো এই 20 লিটার পানিতে আমি এনপিকে দেব, 50 গ্রাম এনপিকে দেব। এভাবে দিয়ে দাও, এটা দিয়ে দাও, একটু নাড়া দিয়ে দাও। তো এটার ভিতর পড়ে এই জগের ভিতর দিয়ে ওখানে পানিটা দিয়ে দেব। তো এখানে যখন পানি দিয়ে দেবো, পানি দরকার, তো তখন গাছের পাতাও পাবে, গোড়াও সার পাবে। তো এইভাবে আমেরিকান এনপিকে 3 থেকে 4 দিন পর যদি গ্রোথ না আসে, এভাবে দিয়ে দেবেন। তো দিয়ে দিলে গাছ তাড়াতাড়ি গ্রোথ আসবে, বড় হবে, লাগানোর উপযোগী হবে। তো তাছাড়া কিন্তু অন্যথায় কিন্তু যদি আপনার কোকোপিটের পরিমাণ বেশি থাকে, তো সব থেকে ভালো হয়েছে কোম্পানির কাছ থেকে। আমি যেমন কোম্পানির কাছ থেকে এই রেডি কোকোপিট কিনছিলাম। তো রেডি কোকোপিটের গ্রোথ আনাটা কষ্ট, কারণ তাদের যে রেডি কোকোপিট থাকে চারার জন্য, সেটার মধ্যে জৈব সারের পরিমাণ একটু কম থাকে। তো আপনারা তার সাথে কিছু পরিমাণ জৈব সার মিলায় চারার গ্রোথ আসবে। তবে সবচেয়ে ভালো হয় যে আপনারা ব্লক কিনে, যে কোকোপিটের যে ব্লকগুলো পাওয়া যায়, তার সাথে ডাবল জৈব সার দিবেন। যদি ব্লকটা এনে ভিজাবেন এবং ভিজায় কী করবেন, যে এরকম বালতিতে ভরে 1 বালতি কোকোপিট নেবেন এবং 2 বালতি জৈব সার নেবেন। এভাবে মিক্স করে যদি দেন, তাহলে চারার গ্রোথ ভালো আসবে এবং তাড়াতাড়ি হবে। তাছাড়া অন্য কোম্পানি থেকে কিনে দেখছি, এই চারার গ্রোথগুলো আসতে চায় না। তো আর একটা জিনিস করতে পারেন, এই আমেরিকান এনপিকেস ছাড়াও আপনি ককটেল সার বানাতে পারেন। ককটেল সার কীভাবে বানাবেন, তো এনপিকেস ছাড়াও ককটেল সার দিতে পারেন। তো ককটেল সার যেভাবে বানাবেন, সেটা হচ্ছে 20 লিটার পানি নেবেন এবং 20 লিটার পানিতে যেভাবে দিবেন, টিএসপি দিবেন হচ্ছে 200 গ্রাম, ইউরিয়া যেটা সার আছে সাদা সার বা নাইট্রোজেন, সেটা হচ্ছে 100 গ্রাম, এমওপি যেটা পটাশ, সেটা নেবেন হচ্ছে 50 গ্রাম, সালফার দিবেন 20 গ্রাম, ম্যাগনেসিয়াম দিবেন 10 গ্রাম এবং জিঙ্ক দিবেন 10 গ্রাম, সরিষার খোল 100 গ্রাম, আর হচ্ছে যেটা পিজিআর বা ভিটামিন বলে, সেটা দিবেন হচ্ছে 20 মিলি। তো সরিষার খোলটা 1 সপ্তাহ আগে ভিজায় রাখবেন। তারপরে সরিষার খোলটা ছেঁকে তারপরে এই সারগুলো ভিজাবেন এবং সারগুলোর সাথে মিলাই দেবেন। 20 লিটার পানির সাথে সমস্ত কিছু মিলাই দেবেন। তো ককটেল সার যেভাবে বানাবেন, আমি যদি আবার বলি যে 20 লিটার পানি নেবেন। তো 20 লিটার পানির সাথে যে মিশ্রণটি তৈরি করবেন, সেটা হচ্ছে টিএসপি দেবেন হচ্ছে 200 গ্রাম, তারপরে ইউরিয়া দেবেন 100 গ্রাম, এমওপি ওটা 50 গ্রাম, তারপরে জিঙ্ক দিবেন 20 গ্রাম, সালফার দিবেন হচ্ছে জিঙ্ক 10 গ্রাম, সালফার হচ্ছে 20 গ্রাম, ম্যাগনেসিয়াম 10 গ্রাম, আর হচ্ছে যেটা পিজিআর বা ভিটামিন বলে, সেটা দিবেন হচ্ছে 20 মিলি, আর সরিষার খোল 100 গ্রাম। এই সরিষার খোলটা 1 সপ্তাহ আগে ভিজায় রাখতে হবে, কারণ তাজা সরিষার খোল ভিজায় দেওয়া যাবে না, এটার মধ্যে মাছ গ্যাস তৈরি হয় এবং এটা গাছের উপাদান হিসেবে তৈরি হতে 1 সপ্তাহ ভিজায় রাখতে হয়। তো মাশাআল্লাহ ক্যাপসিকামের প্লাস মরিচের জার্মিনেশন ভালো হয়েছে। তো এভাবে আপনারা গ্রোথগুলো আনতে পারেন এই ছোট চারায়। তাছাড়া কিন্তু গ্রোথ আনাগুলো জৈব সারের পরিমাণ কম হলে গ্রোথ কিন্তু আসতে কষ্ট হয়। তো এনপিকেস অথবা ককটেল সার ব্যবহার করতে পারেন। এছাড়া
একবার এনপিকেএস না হয় ককটেল সার ব্যবহার করতে পারবেন। আবার যদি যারা হাইড্রোপনিকে করে, যদি সলিউশন, যদিও এই এবি সলিউশন পাওয়া যায় না এখানে, তো সলিউশন যদি কিনতে পারেন, এই সলিউশন দিলে কিন্তু গাছগুলো মোটা হবে এবং সলিউশন দিয়ে সব থেকে গাছের এবং একটা সুস্থ চারা এবং গাছগুলো যদি আপনি মোটা করতে পারেন, আর হচ্ছে গাছের সুন্দর একটা গ্রোথ আইনা যদি জমিতে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু এই গাছগুলো ভালো টেকসই হবে এবং রোগ জীবাণু কম হবে। এবং এই যে ছোটো অবস্থায় কিন্তু আমি কয়েকদিন পরে ইমিডাক্লোপিড জাতীয় 1/2 মিলি একটু কম দেব, কারণ বড় গাছে ইমিডাক্লোপিড এবং যদি এদের কোম্পানির ব্র্যান্ড নেমগুলো বলি, যেমন ইমিটাপ আছে, তারপরে গেন আছে, তারপরে এরকম আরও অনেক কিছু আছে। তো এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ইমিডাক্লোপিড। তো এই ইমিডাক্লোপিড দিয়ে দেবেন, তাহলে ছোট সময় গাছগুলো পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে।